হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য পঞ্চায়েতের 6500 যে এত বিপুল পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেই ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন হচ্ছিল, হঠাৎ করে কিন্তু রেজিস্ট্রেশন থমকে গেল। অর্থাৎ প্রায় গত 3 দিন ধরে আমরা কিন্তু কেউ নতুন রেজিস্ট্রেশন করতে পারছি না। ফলে স্টুডেন্টের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, প্রশ্ন তৈরি হয়ে গেছে। কি কি চিন্তা? নাম্বার 1, রেজিস্ট্রেশন কি তাহলে আর হবে না, নাকি আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না? নাম্বার 2 হচ্ছে আদৌ কি পরীক্ষাটা হবে? নাম্বার 3 যে চিন্তা ভাবনাটা তোমাদের মধ্যে এসছে সেটা হচ্ছে সেই 2024-এর পুরনো চিন্তা ভাবনাটা ফিরে এসছে। তাহলে আমাদের কি সেই 2024-এর মতোই 2026 সালেও সেই পঞ্চায়েতের পরীক্ষাটা কি থমকে গেল? এই একাধিক প্রশ্ন তোমাদের মনে কিন্তু দানা বেঁধেছে, বাসা বেঁধেছে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই 3টে প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে। কেন রেজিস্ট্রেশন বন্ধ হয়েছে, রেজিস্ট্রেশন কবে আবার খুলবে, নাকি খুলতে পারে নাকি খুলবে না, এই চিন্তা ভাবনা, এবং তার পাশাপাশি রেজিস্ট্রেশনের নতুন পদ্ধতি কি হতে চলেছে, যাবতীয় প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আমি নিয়ে হাজির এই ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে সুমিত স্যার। তো শুরু করবো আজকের এই সেশন। শুরু করার আগে যারা যারা রাজ্য পঞ্চায়েতের 6500 ভ্যাকেন্সির জন্য নিজেকে রেডি করছো, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুধু তাই নয়, এই ভিডিওটি তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, কারণ তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে পঞ্চায়েতে রেজিস্ট্রেশন হঠাৎ থমকে গেল কেন, কি কারণে থমকে গেল, তো এবং সেটাই কবে ওপেন হবে, কবে আমরা রেজিস্ট্রেশন আবার করতে পারবো, এই নিয়ে তোমাদের যাবতীয় প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। তাই আজকের এই ভিডিওটি মাত্র 7 মিনিট থেকে 10 মিনিট ভিডিও, তোমাদের সম্পূর্ণ যে চিন্তা ভাবনা তার পরিবর্তন করতে বাধ্য হবেই, আমি গ্যারেন্টি দিলাম। তো চলো তাহলে শুরু করি আজকের এই সেশনটি। শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, রাজ্য পঞ্চায়েতের পরীক্ষা তোমরা যারা যারা দিচ্ছ এবং যারা যারা আমার ফ্রি ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস করতে ইচ্ছুক, রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারগুলোর ওপরে এবং তার নোটস পিডিএফ নিতে ইচ্ছুক, তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপের গ্রুপটা লিখে রাখো, নাম্বার 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলে তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে তোমরা প্রত্যেকে জয়েন থাকবে। নাম্বারটা আরো একবার বলছি, দেখে নাও, 8013492626। এই নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে তোমরা জয়েন থাকো। সোম থেকে শনিবার পর্যন্ত আমি ক্লাস নিই, সোম মঙ্গল বুধ এই 3 দিন আমি রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিই তোমাদের। সেই ক্লাসের লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিই এবং রাত্রে ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিই। তাই প্রত্যেকে গ্রুপটাতে জয়েন করে থাকবে। তো চলো তাহলে শুরু করি আমাদের মেইন বিষয়বস্তু। দেখো, আমাদের এই নোটিফিকেশনটা 2024 সালের নোটিফিকেশন, যেই নোটিফিকেশন অনুসারে তোমরা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করছিলে এবং সেই রেজিস্ট্রেশন যখন তুমি করছিলে তখন ওয়েবসাইটের পেজ একরকম ছিল। এখন তোমরা ওয়েবসাইটের যে হোম পেজটা সেটা আলাদা দেখতে পাচ্ছ। দেখে নাও, আমি তোমাদের একদম অফিসিয়ালি ওয়েবসাইটের পেজেই নিয়ে যাব। তো আগে আমি বিস্তারিত জিনিসগুলোকে বলি, তারপরে ফর্ম ফিল আপ কেন রেজিস্ট্রেশন থমকে গেল সেটা নিয়েও তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো সবার আগে আমরা রিক্রুটমেন্ট আমাদের চলছে হলো 2024-এর নোটিফিকেশন অনুসারে, যেখানে 6500 ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেই ভ্যাকেন্সি কোন কোন জেলার জন্য রয়েছে সবকিছু কিন্তু আমি আগেই একটা ভিডিওতে করে দিয়েছি, তোমরা পারলে দেখে নেবে। আমরা একদম এখন যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটাতে দেখে নেবো যে কি আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যার নাম হচ্ছে prd.wb.gov.in। তোমরা বারবার আমাকে প্রশ্ন করেছো, স্যার অফিসিয়াল ওয়েবসাইটটার নাম বলুন যেখান থেকে আমরা ফর্ম ফিল আপ করবো। তো ফর্ম ফিল আপ এতদিন মানে গত 3 দিন আগেও এই ওয়েবসাইট থেকে হচ্ছিল, যার নাম ছিল prd.wb.gov.in। এইখানে ওয়েবসাইটটা যদি তুমি দেখো তাহলে তুমি নিজেও দেখতে পাচ্ছ, এখানে ওয়েবসাইটের হোম পেজের সবকিছু কিন্তু প্রোগ্রামিং চেঞ্জ হচ্ছে এবং সেটা হয়ে গেছে। যারা পঞ্চায়েতের হেল্পলাইন নাম্বারে কল করতে চাও, এই নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো এটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে পঞ্চায়েতের কোন রকম রেজিস্ট্রেশনে কিছু পাচ্ছি না আমরা। যদি আমরা রিক্রুটমেন্টে ক্লিক করি তাহলে এই জায়গাটাতে আমরা দেখতে পাবো যে আপাতত আমাদের কিছুই আসেনি, জাস্ট হোম পেজের এই অপশনটা রয়েছে, এখানে কিছু লেখা আসেনি। তার মানে কিছু আসতে চলেছে, যার জন্য তুমি খুব ভালো করে দেখো, নাহলে রিক্রুটমেন্ট প্রসেসের এই জায়গাটা হলে শুধু এমটি থাকতো, এরকম ভাবে ফাঁকা কিছু ছিল না।
সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই পেজটার কিছু পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনের জন্য এই মুহূর্তে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। ঠিক আছে, এবার যদি আমি তোমাদের আগেরটায় নিয়ে যাই তাহলে কি দেখবে, দেখে নাও। তোমাদের আগের যদি আমি জায়গায় আসি তাহলে তোমরা কি দেখবে, এই ছিল হচ্ছে আমাদের এখনকার, আর এই ছিল হচ্ছে তখনকার, মানে যখন রেজিস্ট্রেশন হচ্ছিল সেই সময় এখানে রেজিস্টার অপশনটা ছিল। এখন যদি তুমি দেখো তাহলে এখানে কোনো রেজিস্টার অপশন নেই, শুধু দেখো ওপরে A-A এইগুলোকেই রয়েছে, আর কিন্তু কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতেই পারছি আমাদের যে পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের সাজানো হচ্ছে নতুনভাবে, এবং সেই জন্যই কমিশনের তরফ থেকে তোমাদের রেজিস্ট্রেশন বন্ধ করা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কেন এবার এটাকে রেজিস্ট্রেশন হঠাৎ করে বন্ধ করে দিল, তার পেছনে বেশ কিছু কারণ আছে। কি কি কারণ? নাম্বার 1, ভালো করে বুঝবে এই প্রত্যেকটা পয়েন্ট। নতুন ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। ঠিক আছে, মানে কি হচ্ছে, নতুন ওয়েবসাইটের বিভিন্ন সাইট দেখো, বিভিন্ন বক্স আলাদা আলাদা হচ্ছে, মানে আলো অনেক ফিচার্স তোমাদের সামনে আসছে। তাই এই নতুন ওয়েবসাইট গঠন করার মাধ্যমেই রেজিস্ট্রেশনের পাশাপাশি যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা না হয় সেটা নিশ্চিত করা, এটা কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ তুমি দেখো আগে ফর্ম ফিল আপ করতে পারতো 39 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, এখন সেটা ফর্ম ফিল আপ করতে পারবে জেনারেলরা 44 বছর বয়স পর্যন্ত, SC/ST ক্যান্ডিডেটরা 49 বছর বয়স পর্যন্ত, এবং ওবিসি ক্যান্ডিডেটরা 47 বছর বয়স পর্যন্ত। সুতরাং এতে সার্ভারে একটা বিশাল বড় একটা বলতে পারো যে সার্ভারে কিন্তু একটা চাপ আসবেই। তো সেই চাপটা যাতে সহ্য করতে পারে সার্ভার, তার জন্য ওয়েবসাইট মেরামতি করার ভীষণভাবে প্রয়োজন আছে। তোমরা অনেক পরীক্ষার সময় দেখেছিলে বা দেখেছো, মনে করে দেখো যে ফর্ম ফিল আপ করতে গিয়ে মাঝে ফর্ম আটকে গেছে, মানে আর ফর্ম ফিল আপ হচ্ছে না, পরে ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে, দেখেছো না তোমরা? তাহলে এটা কেন? এটা হচ্ছে সার্ভারের ওপরে প্রেশার হঠাৎ করে আসার ফলে কি হবে, সেই সার্ভার অটোমেটিক্যালি বসেই যাবে এবং তখন তোমরা ফর্ম ফিল আপে বিঘ্ন ঘটবে। তাই প্রথম দিক থেকেই কমিশন এটা অবশ্যই ঠিক কাজ করছে যে সার্ভার যাতে ঠিকঠাকভাবে রিয়াক্ট করতে পারে, সার্ভার যাতে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করাতে পারে সেটা সুনিশ্চিত করা, এটা কিন্তু অবশ্যই কমিশনের একটা দৃষ্টিভঙ্গির মধ্যেই পড়ে। এর জন্য নতুন করে ওয়েবসাইট গঠন বা সার্ভারটা গঠন বা আরো বেশি যাতে সার্ভার চাপ নিতে পারে, তার জন্যই কিন্তু এই চিন্তা ভাবনা কমিশন করেছে বলে তারা রিকভারি করার জন্য কিছুদিন তারা রেজিস্ট্রেশন বন্ধ করে রেখেছে, এটা মনে হচ্ছে। নাম্বার 2, 2024 সালে পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন, এই যে প্রশ্নটা এখানে আমরা দেখেছি 2024 সালে যারা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে অনেকেই এই ওয়েবসাইট থেকে তারা পুরনো রেজিস্টার ফর্মে যেতে পারছে না, সেখানে সার্ভার তাকে কিছু দেখাচ্ছে না। ফলে 2024 সালের যারা রেজিস্ট্রেশন করেছে পঞ্চায়েতে তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছে, স্যার আমাদের কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আমরা তো কিছুই দেখতে পারছি না। তার মানে এখানে একটা সার্ভার ইস্যু হয়েছে, অর্থাৎ 2024 সালে যারা যারা রেজিস্ট্রেশন করেছি তারা যেহেতু সার্ভারে কিছু দেখতে পারছি না, সেহেতু নিশ্চয়ই কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। যেই প্রবলেমের জন্য আমার মনে হয় যে 2024 সালের পরীক্ষার্থী যারা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের যাতে ফরম্যাটটা পুরোনায় ফিরে আসে, তার জন্য সার্ভার রিকভারির কাজ কিন্তু চলছে। এর জন্যই তোমাদের রেজিস্ট্রেশন বোধহয় বন্ধ হয়েছে বলে আমার মনে হচ্ছে আপাতত। 3 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপের জন্য নতুন ফরম্যাট তৈরি, এটা তো অবশ্যই, কারণ এতদিন আমরা শুধুমাত্র কি করেছি, শুধুমাত্র আমরা দেখেছি রেজিস্ট্রেশন করেছি, এবং এই রেজিস্ট্রেশন করার পর আমাদের ফর্ম ফিল আপের জায়গাটা ওপেনই ছিল না, অর্থাৎ ফর্ম ফিল আপ হয়নি বলে। এবং এই ওয়েবসাইটে তুমি খুব ভালো করে দেখবে বা চিন্তা করে দেখো যে এই ওয়েবসাইটে প্রথমে কি দেখাচ্ছিল, যখন আমরা রেজিস্ট্রেশন করছিলাম তখন আগের গভর্নমেন্টের লোগো এবং তার কভার পেজ ছিল, তো সেটাও তো চেঞ্জ করবে সরকার। সুতরাং সব মিলিয়ে ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো যাতে ইস্যু না আসে, তোমাদের সুষ্ঠু সবলভাবে সার্ভার এতজন মানুষের ফর্ম ফিল আপ যাতে বা এতজন পরীক্ষার্থীর ফর্ম ফিল আপ যাতে সুষ্ঠুভাবে করাতে পারে, সেখানে কোনো বিঘ্ন না ঘটে, এর জন্যই সার্ভার রিকভারির কাজ চলছে। এবং এর জন্যই কিছুদিনের জন্য তোমাদের রেজিস্ট্রেশন বন্ধ রাখার সিদ্ধান্ত এই কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে দিনের পর দিন তুমি আজকে একরকম ওয়েবসাইটটায় দেখলে কভার পেজটা, তুমি আগামীকাল দেখবে কিছু জিনিস অ্যাড হচ্ছে। সুতরাং এর জন্যই তোমাদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন কিন্তু আপাতত বন্ধ রয়েছে। ঠিক আছে, সবার কাছে বুঝতে পেরেছো? যথার্থ কারণ আমি কিন্তু তোমাদের বলেছি, এই কারণগুলোর জন্যই তোমরা দেখবে রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। তাহলে রেজিস্ট্রেশন কবে ওপেন হবে?
দেখো রেজিস্ট্রেশন ওপেন খুব শিগগিরই হবে, এবং সব থেকে ভালো মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস একবার মনে করে দেখো, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু সরকার প্রথম থেকেই বলেনি, অর্থাৎ রেজিস্ট্রেশন চলছিলই। সুতরাং অনেকের মধ্যে একটা ভয়ের জন্ম নিয়েছে যে পরীক্ষা বোধহয় 1 মাসের মধ্যেই হয়ে যেতে পারে, পরীক্ষা বোধহয় 2 মাসের মধ্যেই হতে পারে। এই সমস্ত চিন্তা ভাবনা একবারে মাথা থেকে বার করে দাও, কারণ রেজিস্ট্রেশনের কোনো লাস্ট ডেট দেওয়া হয়নি মানেই এইবার যে রেজিস্ট্রেশনের ফর্মটা ওপেন হবে দেখবে সেখানে লাস্ট ডেট মেনশন করা থাকবে। মিলিনিও আমার কথাটা? এবার যে নতুন যে রেজিস্ট্রেশন শুরু হবে সেখানে লাস্ট ডেট মেনশন থাকবেই থাকবে, তারপরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই এই যে কাজটা হচ্ছে, 2 দিন হয়তো আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না, 3 দিন করতে পারবো না, 7 দিন করতে পারবো না, কিন্তু এটা আমাদের জন্যই ভালো হচ্ছে। কারণ এরপরে আমাদের সার্ভার বলো, পঞ্চায়েতের ফর্ম ফিল আপের সার্ভার বা রেজিস্ট্রেশনের সার্ভার এতটাই শার্প হয়ে যাবে যে প্রত্যেকের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ইজিলি তোমরা ফর্ম ফিল আপও করতে পারবে, রেজিস্ট্রেশনও করতে পারবে। ক্লিয়ার? এবার 2 নম্বর প্রশ্ন তোমাদের মধ্যে থেকে আসছে যে স্যার তাহলে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে? দেখো রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে তার নিয়ে সরকারের কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি, আমরাও পাইনি। এই যে অ্যাজাম্পশন গুলো করলাম, আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে যে এর কারণে হয়তো সার্ভারটা বন্ধ রয়েছে, না হলে কেন হঠাৎ করে সরকার চেঞ্জ করছে বা কভার ফাইল বা হোম পেজ কেন চেঞ্জ হচ্ছে। তো স্বাভাবিকভাবে তোমাদের এই রেজিস্ট্রেশন আমার মনে হয় তোমরা কিন্তু নেক্সট মান্থ থেকেই, অর্থাৎ দেখবে জুনের 3 তারিখ প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার খালি শূন্যপদ কত সেটা সাবমিট করে দিচ্ছে ইজিলি ভাবে। তাহলে সবকিছু ওপেন সরকারের কাছে এসে যাচ্ছে যে কোন কোন ডিপার্টমেন্টে কত কত শূন্যপদ আছে, তারপরে তারা চিন্তা ভাবনা শুরু করবে পরীক্ষা নেওয়ার জন্য। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা 3 তারিখের পর থেকেই এই সার্ভারটা আবার ওপেনলি দেখতে পাবে এবং সেখানে আবার রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই হচ্ছে মেন বিষয়টা। তাই তোমাদের যারা যারা পঞ্চায়েতের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছো তারা তো তাদের কোনো চিন্তা নেই, নতুন করে রেজিস্ট্রেশন হয়তো করতে হবে না তোমাদের। আর যারা যারা রেজিস্ট্রেশন করেনি তারা যদি ভাবো যে আমরা আর রেজিস্ট্রেশন করতে পারবো না, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। তোমরাও রেজিস্ট্রেশন করতে পারবে, জাস্ট 2-1 দিন একটু ওয়েট করে যাও, নিশ্চিন্তে পড়াশোনা করো, পড়াশোনার প্রস্তুতি নাও। তোমরা পঞ্চায়েতের যে 6500 রিক্রুটমেন্ট সেটা এবছরে হবেই, সরকারের মুখ থেকেই তোমরা সেটা শুনেছো, এবং সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমাদের ব্যক্তিগতভাবে এই ইউটিউব চ্যানেলে সোম মঙ্গল বুধ এই 3 দিন আমি পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস নিই। যদি তুমি সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে চাও সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে এই গ্রুপটাতে জয়েন করো। 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলে তোমার কাছে পঞ্চায়েতের গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে, জেনকম পঞ্চায়েত গ্রুপ লিঙ্ক। সেখানে তোমরা জয়েন থাকো। আমি সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক তোমাদের প্রোভাইড করব, আর রাতের মধ্যে ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। সোমবার দিন তোমাদের কিন্তু ক্লাস রয়েছে সকাল 9টায়, ঠিক আছে? যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হয়েছে তারা ইচ্ছা করলে এটা করতে পারো, না ইচ্ছা করলে নাও করতে পারো, কারণ তোমাদের আলাদাভাবে তোমাদের অ্যাপেই কিন্তু ক্লাস হবে। যারা ফ্রি ক্লাস করতে চাও তারাই একমাত্র যদি মনে করো এই গ্রুপটাতে জয়েন করে ক্লাস করতে পারো। আর যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা যদি মনে করো স্বেচ্ছায় যে আমরা ইউটিউবে ক্লাসটা করলে উপকৃত হব, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে? তো সিলেবাস সংক্রান্ত যারা যারা চিন্তা ভাবনা করছো যে ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে তো সিলেবাসও চেঞ্জ হবে, এরকম কোনো কথা নেই। সিলেবাস কিন্তু একই রকম রাখা আছে, অর্থাৎ 85 নম্বরের আপাতত তোমরা চিন্তা ভাবনা নিয়েই এগোবে। এবং পঞ্চায়েতের সিলেবাস সব থেকে কম, সব থেকে ছোট সিলেবাস, এবং সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ, ইংলিশে 25 নম্বরের তোমাদের প্রশ্ন পাবে। আচ্ছা, পাটিগণিতে 25 নম্বরের, বাংলাতে 25 নম্বরের প্রশ্ন পাবে, আর সাধারণ জ্ঞান এখান থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন পাবে। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে কাতারি জিকে পড়ে কোনো লাভ নেই। ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিচ্ছু লাগবে না। তোমার লাগবে যেটা, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এবং 2-1টা স্ট্যাটিক জিকের প্রশ্ন, তাও সেটা গুণে 1-2টো। তো সুতরাং রুরাল ডেভেলপমেন্ট তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট এই পরীক্ষাটার জন্য। 10টার মধ্যে তোমরা দেখতে পাবে, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিও, সেখানে 10টার মধ্যে 7টা কোশ্চেনই রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে আসে এবং পলিটি মিক্স করে। সুতরাং এককারি জিকে পড়ে মাথাটাকে জাম করার কোনো দরকার নেই। রুরাল ডেভেলপমেন্ট পড়ো, সঙ্গে পাটিগণিত মানে অঙ্ক, ইংরেজি, বাংলা এই ক্লাসগুলো করো। সিলেবাসগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সিলেবাসগুলো দেখাচ্ছি। আর যারা ভাবছো যে নেগেটিভ মার্কস নেই তাদের বলছি, একদম 4টে ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে, ঠিক আছে? 0.25। আচ্ছা, আমাদের কি আছে? মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে, সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, সরলীকরণ গড়, শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি, অংশীদারি কারবার,
অনুপাত, সমানুপাত, সময় কার্য, সময় ও দূরত্ব, এই হচ্ছে আমাদের অঙ্কের বা পাটিগণিতের সিলেবাস। ঠিক আছে, আচ্ছা, ইংরেজির মধ্যে টেন্স, তোমার আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজাল, ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, আর কি থাকবে? সেন্টেন্স কারেকশন, আর যেটা থাকবে সেটা হচ্ছে কম্প্রিহেনশন। এটা থাকছে বাংলা সিলেবাসের মধ্যে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ, লিঙ্গ পরিবর্তন, সমার্থক, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বাংলা সাহিত্যের ইতিহাস, বিখ্যাত রচয়িতাদের পরিচিতি, পশ্চিমবঙ্গ ও বাঙালির সংস্কৃতি এবং ইতিহাস। তো এইটা হচ্ছে আমাদের বাংলা সিলেবাসের মধ্যে পড়ছে। আর জিকের মধ্যে দেখো তোমরা পড়বে গ্রামীণ সমাজ এবং সরকারি প্রকল্প। ঠিক আছে, ভারতের ইতিহাস, ভূগোল নামমাত্র বললে পড়তে পারো, দুই একটা প্রশ্ন খুব বেশি হলে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমরা বিভিন্ন পুরস্কার এগুলোকে দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন এবং সরকারের বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো এখানে তোমাকে পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের জিকের পোর্শন। তাই সিলেবাসের কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না, নিশ্চিন্তে থাকো, জাস্ট কয়েকদিন ওয়েট করে যাও, তোমাদের ভালোর জন্যই এই রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে, এরপরে রেজিস্ট্রেশন আবার চালু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আরো একবার বলে রাখছি, বন্ধু বান্ধবদের কাছে এটাকে শেয়ার করো, মন থেকে যে সমস্ত চিন্তা ভাবনা ছিল দূর করে যাও এবং তোমরা মন দিয়ে পড়াশোনা যেমন করছিলে সেরকম ভাবে পড়াশোনা করো। আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের নাম্বারটা আমি আরো একবার দিয়ে দিচ্ছি, 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন করে থাকলে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি ক্লাসগুলো। এবার আমাদের একটা পেইড ব্যাচও আছে, পেইড ব্যাচের নাম হচ্ছে মিশন পঞ্চায়েতের সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচ। মাত্র 4টে সাবজেক্ট, যেহেতু তোমাদের পঞ্চায়েতের, ধীরে সুস্থে তোমাদের পুরো জিনিসটা পড়ানো হবে। যারা ভাববে যে না একদিনে আমরা এতগুলো পড়ে দেবো, তাদের বলছি ভাই এটা পঞ্চায়েত, খুব বেশি তোমরা যদি দেখো তাহলে 4টে সাবজেক্ট আছে এখানে। এক হচ্ছে বাংলা, 2 হচ্ছে ইংরেজি, 3 হচ্ছে গণিত মানে অঙ্ক, আর 4 হচ্ছে তোমার 10 নম্বরে শুধুমাত্র জিকে। সুতরাং আমরা তাড়াতাড়ি যদিও পড়ি, লাস্টের দিকে সবই ভুলে যাব। তার জন্য এই ব্যাচটাতে আমরা যেভাবে প্ল্যান করেছি সেই প্ল্যানটা আপাতত তোমরা একটা করে ক্লাস দিয়ে শুরু করবে, আবার তোমরা কিছুদিন পরে দেখতে পাবে আরো একটা ক্লাস যুক্ত হয়ে যাচ্ছে, তখন হয়ে যাবে 2টো ক্লাস। অর্থাৎ দিনে সোম থেকে শুক্র তোমাদের 2টো করে ক্লাস কিন্তু হবে, পার ডে তোমাদের 2টো করে ক্লাস থাকবে। ঠিক আছে, সুতরাং তোমাদের মধ্যে যারা যারা আমাদের এই মিশন পঞ্চায়েতের ব্যাচে অ্যাডমিশন হয়েছে তাদেরও উদ্দেশ্য বলছি, তারাও অনেকে এই শোটা দেখবে, এবং যারা পঞ্চায়েতের ব্যাচে অ্যাডমিশন হবে তাদের উদ্দেশ্য বলছি, তাড়াহুড়ো করে কিচ্ছু লাভ নেই। আমরা যে রকম ভাবে রুটিন করেছি তোমাদের ভালোর জন্য রুটিনটা করেছি। কেন ভালোর জন্য রুটিন করেছি? কারণ আমরা জানি এই এখনই যদি তোমাদের অঙ্কটা আমরা পড়িয়ে দিই, যারা অঙ্কে দুর্বল তারা 6 থেকে 7 মাসে নিজেরা বাড়িতে কতক্ষণ প্র্যাকটিস করবে, নিজেরা সবই ভুলে যাবে। তার জন্য অঙ্কটা আমরা সবার লাস্টে রেখেছি রুটিনে, যাতে তোমরা যারা যারা অঙ্কের ভয় নেই তারা তো ইজিলি বেরিয়ে গেল, কিন্তু যাদের ভয় আছে তারা যাতে অঙ্কটা ঠিকঠাক করে 1 মাসের মধ্যে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারে, মানে এক কথায় যাকে আমরা গরম গরম বলে থাকি পড়াটা, সেটা যাতে করতে পারে, তার জন্য অঙ্কটা আমরা সবার লাস্টে রেখেছি। তার আগে ইংরেজি রেখেছি, তার আগে বাংলা রেখেছি, আর এখন স্ট্যাটিক জিকে চলছে, আর আমি মাঝখানে রুরাল ডেভেলপমেন্ট তোমাদের ক্লাস করাবো এইখানে এসে। সুতরাং একদম সাইন্টিফিক রুটিন আছে। তাই এখন হয়তো একটা করে ক্লাস করে তোমরা ভাবতে পারো যে স্যার আপনারা একটা করে ক্লাস করাচ্ছেন, আরো কিছু করালে তো ভালো হতো। কেন ভাই করাবো, কেন মাথার উপরে এত ট্রেস নেবে? ধীরে সুস্থে করো, দরকার হলে ইউটিউবে ফ্রি ক্লাস করো কিছু, ঠিক আছে, তারপরে তো পেইড ব্যাচ রয়েছেই। সুতরাং আমাদের কথা অনুসারে চলো, তুমি সাকসেস পাবে। গ্রুপ সি গ্রুপ ডির ক্লাসও আমরা করিয়েছি, যেখানে প্রায় 10,000 স্টুডেন্ট আমাদের ব্যাচে ভর্তি হয়েছিল। সেই ব্যাচে আজকে স্টুডেন্টরা ইউটিউবে এসে থ্যাংক ইউ করেছে কোশ্চেন কমন পেয়েছে বলে, কারণ তারা আমাদের প্রতি ভরসা রেখেছিল, তারা আমাদের বিশ্বাস করে ভর্তি হয়েছিল, আমরাও বিশ্বাস করে তাদেরকে সেই জায়গাটাকে দিয়ে রেখেছিলাম বা দিতে পেরেছি, তার জন্যই তারা ইউটিউবে থ্যাংক ইউ করে। তাই যারা বেশি বেশি পড়তে চাইছো ভাই একটু হোল্ড করে দাও, মাত্র তো 3টে সাবজেক্ট, খুব বেশি হলে 3টে সাবজেক্ট কত বেশি করে পড়বে। তাই প্রত্যেকটা সাবজেক্টের এখানে আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, সুষ্ঠু রুটিন করা রয়েছে, সেই রুটিন অনুসারে পড়াশোনা করো। ঠিক আছে, এখন একটা করে ক্লাস বলে মনে হতে পারে যে স্যার আরো বেশি করে পড়বো, কিন্তু যখন 2-3টে যুক্ত হয়ে যাবে তখন তোমরাই কিন্তু বলবে যে স্যার একদিনে এত করা কি যায়। সুতরাং আমাদের মতো করতে দাও, আমরা এখানে কোশ্চেন কমন তোমাকে দেবো, এই সংকল্প নিয়ে ব্যাচটা আমরা এনেছি, তো সেইটুক ভরসা রাখো।
ব্যাচে ভর্তি হও। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের এই বিষয়গুলোকে সম্পূর্ণ ডিটেলসে পড়াবেন। চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক হবে, চ্যাপ্টার ওয়াইজ ইংরেজি হবে, চ্যাপ্টার ওয়াইজ বাংলা হয়ে যাবে, ঠিক আছে? রুরাল ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হয়ে যাবে। তো সমস্ত কিছু আমরা এই ক্লাসটার মধ্যে পাবো। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থাকবে। তুমি তোমার প্রয়োজন মতো রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি সেটা ডাউনলোড করে প্রিন্ট করাতে পারবে, মক টেস্ট পর্যন্ত দিতে পারবে। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা দেখছো 8013492626 এই নম্বরে অবশ্যই কল করে নাও। এছাড়াও এই ব্যাচটা কুপন কোড বলে দিই, Y368 কুপন কোড ইউজ করে নিলে মাত্র 1057 টাকায় তুমি পুরো কিন্তু গ্রাম পঞ্চায়েতের এই ব্যাচটা পেয়ে যাবে। তাই যদি তুমি ভর্তি হতে চাও অবশ্যই 8013492626 নম্বরে অবশ্যই কল করে নিতে পারো ব্যাচে ভর্তির জন্য, ঠিক আছে? আর যারা ভর্তি হতে নিজেরা ইচ্ছুক বা নিজেরা হতে চাও, তাহলে কিভাবে হবে একটুখানি বলে দিই। প্রথমে আমাদের আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে চলে যাও, সেখানে আড্ডা 24/7 লিখে সার্চ করলেই আমাদের অ্যাপটা দেখতে পাবে। সেই অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও, নাম লেখো। এরপরে সিলেক্ট ইউর এক্সাম অপশনে গিয়ে তুমি লেখো স্টেট এক্সাম, মানে খুঁজে নাও, ঠিক আছে? স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। করার পরে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, যার এক পাশে স্টোর আছে, দেখতে পাচ্ছ? আমি তোমাদের দেখাই, এই দেখো এই যে স্টোর বলে অপশনটা দেখতে পাচ্ছ, এই স্টোর অপশনে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে WBPSC লেখা লোগোতে ক্লিক করবে। করলেই দেখবে এই পেজটা খুলেছে, যেখানে মিশন পঞ্চায়েত ব্যাচের ছবি দেখা আছে। সেখানে ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই এই ব্যাচটা খুলবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের একটা বক্সে দেখবে লেখা আছে ME20 কুপন অ্যাপ্লাইড, ME20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে কি করতে হবে? এই সবুজ রঙের বক্সে ME20 যেখানে লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে তোমার এই পেজটা খুলবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্স তুমি দেখতে পাবে, যেখানে এন্টার কুপন কোড লেখা থাকবে। তোমাকে কি করতে হবে? এখানে তোমাকে লিখতে হবে Y368। এই বক্সটাতে লেখার পরে এই যে অ্যাপ্লাই বাটন, এখানে ক্লিক করলেই তোমার দেখবে এই পেজটা খুলে যাবে। সেখানে ইউজ কয়েনের বক্সটাতে ক্লিক করলেই দেখবে রাইট হয়ে গেছে। রাইট হয়ে গেলেই দেখবে ব্যাচের দাম কত এসছে, 1057 টাকা। যদি এর থেকে বেশি দেখায়, 1057 বেশি দেখায়, তুমি তৎক্ষণাৎ ফোন করো নাম্বার 8013492626। আরেকবার বলি 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করো যদি এর থেকে বেশি দেখায়। আর 1057 টাকা দেখালেই তুমি বাই নাও অপশানে ক্লিক করলে দেখবে এইরকম একটা অপশান খুলে গেছে। সেখানে ইউপিআইতে ক্লিক করাই আছে। তোমাকে এই দেখো পেজ লাল রঙের বক্সটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে। যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে, তাহলে ফোনপে বা গুগল পে লেখা যেটা দিয়ে তুমি পেমেন্ট করবে সেখানে ক্লিক করে কন্টিনিউ করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে কি করবে? এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই বা এই যে পে অপশানে ক্লিক করলেই এই পেজটা খুলবে এরকম। সেখানে ওয়ালেট অপশানে ক্লিক করে ফোনপেতে ক্লিক করতে হবে। ফোনপেতে যখনই ক্লিক করবে এই পেজটা খুলবে। সেখানে দেখবে তোমার যে নাম্বারটা আছে সেটাকে কেটে দাও, দিয়ে যিনি পেমেন্ট করছেন তার নাম্বারটা এখানে বসাও। বসে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার নর্মাল মেসেজে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার ফোনপেটা খুলতে বলবে। দেখবে আড্ডা থেকে একটা মেসেজ গেছে, সেই মেসেজটা পেমেন্ট করে দিলেই তোমার কিন্তু ব্যাচে পেমেন্ট হয়ে যাবে বা ভর্তি হয়ে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে ক্লিয়ার না থাকে, তোমার যদি মনে হয় যে স্যার আপনি ফোনে থাকুন, আমি ফোনে শুনে শুনে ব্যাচটা কিনবো, ক্লাস দেখে নেব, বুঝে নেব, তাহলে তাদের জন্য এই নাম্বারটা রয়েছে, অর্থাৎ 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য। ক্লিয়ার? তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। তোমরা যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে। আর নিশ্চিত থাকো তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে কিছুদিনের মধ্যেই। পড়াশোনাটা খালি জারি করে রাখো, কারণ তোমাদের পরীক্ষা হয়তো ডিসেম্বর অথবা জানুয়ারির প্রারম্ভিক দিকেই
হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ডিসেম্বরটাই আমরা টার্গেট নিয়ে এগোচ্ছি। তাই ডিসেম্বর পর্যন্ত পড়াশোনাটা কিন্তু অবশ্যই জারি রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোমবার দিন মানডে সকাল 9টায় আমার ফ্রি ইউটিউবের ক্লাসে। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই জয়েন করে যেও, আর গ্রুপে তোমরা তো চলেই আসছো, গ্রুপের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।